বন্ধুরা আমরা কিন্তু সবাই প্রায় আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইউজ করে থাকি, বাট আমাদের একটা সমস্যা কিন্তু প্রায় সবারই হয়ে থাকে, সেটা হচ্ছে মূলত কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইউজ করার ফলে আমাদের মোবাইল ফোনে কিন্তু চার্জ কাটতে থাকে অল টাইম। সো আমাদের ফোনে কিন্তু চার্জ অল টাইম কমতে থাকে, আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ইউজ না করলেও কিন্তু আমাদের ফোনের চার্জটি কমতে থাকে। সো আজকে মূলত আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা যদি কিনা আপনাদের ফোনের চার্জকে অনেক ইম্পর্টেন্ট মনে করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই তিনটা সেটিংস করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ কোম্পানিরা কিন্তু নিজেরা থেকে কিন্তু তারা এই তিনটা সেটিংস কিন্তু করে দিচ্ছে, আপনারা চাইলে করে নিতে পারেন। সো এই তিনটা সেটিংস নিয়ে আমি বিস্তারিত একদম আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে একটু টাচ করে, অবশ্যই বেল অপশনে একটু টাচ করে, অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা, এই হোয়াটসঅ্যাপের এই তিনটা সেটিংস থেকে বন্ধুরা প্রথম সেটিংসটি হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে। বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ কোনো ছবি পাঠালে বা কেউ কোনো মিউজিক বা ছবি বা আপনাদের কোনো ডকুমেন্ট পাঠালে কিন্তু সামনে থেকে কিন্তু সেটাকে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। এই অটোমেটিক্যালি ডাউনলোড হওয়ার ফলে কিন্তু আপনার ফোনের চার্জটি কাটতে থাকে। সো এই জিনিসটাকে আপনাকে অফ করতে হবে। তো এইটাকে অফ করার জন্য আপনাদেরকে ঢুকতে হবে হোয়াটসঅ্যাপে। জাস্ট আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ঢুকবার পরে আপনারা হোয়াটসঅ্যাপের একদম উপরে একটা থ্রি ডট পেয়ে যাবেন। জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপের এই থ্রি ডটে একটা টাচ করে দিবেন। থ্রি ডটে টাচ করার পরে আপনারা পেয়ে যাবেন সেটিংস। জাস্ট আপনারা সেটিংস আইকনে একটা টাচ করবেন। সেটিংস আইকনে একটা টাচ করার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন স্ট্রং অ্যান্ড ডাটা। জাস্ট আপনারা স্ট্রং অ্যান্ড ডাটায় এই অপশনে একটা টাচ করে দিবেন। এই অপশনে একটা টাচ করার পর আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা। জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করবেন। টাচ করার পর আপনাদের কিন্তু এইগুলো সব মার্ক করা থাকতে পারে। জাস্ট আপনারা এইগুলাকে আনচেক করে দিবেন, মানে আনমার্ক করে দিবেন, করে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা একদম সেম প্রসেসের নিচে দেখতে পাবেন হোয়েন কানেক্ট অন ওয়াইফাই। জাস্ট আপনারা এটাকে আবার একটা টাচ করবেন। টাচ করে আবার সেম প্রসেসে আপনারা এইগুলোকে সবগুলোকে আনচেক করে দিবেন। আনচেক করার পর জাস্ট আপনারা এই জায়গা থেকে এটাকে ওকে করে দিবেন। জাস্ট আপনারা প্রথম সেটিংসের কাজটা কমপ্লিট করার পর জাস্ট আপনারা ব্যাক চলে আসবেন। হোয়াটসঅ্যাপের দ্বিতীয় সেটিংসটা শেয়ার করবো, তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো সেম প্রসেসে আপনারা ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢুকবার পরে আবার সেম প্রসেসে আপনারা টাচ করবেন থ্রি ডট, তারপরে যাবেন সেটিংসে। আপনারা একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশান। জাস্ট আপনারা নোটিফিকেশান অপশনে একটা টাচ করবেন। নোটিফিকেশান অপশনে একটা টাচ করার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন ভাইব্রেট। জাস্ট আপনার এই অপশনে একটা টাচ করে দিবেন, করে জাস্ট আপনার এই জায়গা থেকে এটাকে অফ করে দিবেন। জাস্ট আপনারা সেম প্রসেসে আবার ওই ভাইব্রেটে টাচ করবেন, জাস্ট এখান থেকে অফ করে দিবেন। শুধুমাত্র যদি কিনা আপনারা পার্সোনাল মেসেজের নোটিফিকেশানগুলো শো করাতে চান, তার জন্য আপনারা এই অপশনটাকে অন রাখবেন, নিচের অপশনটাকে সিম্পলি আপনারা অফ করে দিবেন। ওকে, আপনাদের কিন্তু দ্বিতীয় সেটিংসটার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসবার পরে বন্ধুরা তৃতীয় নাম্বার সেটিংসটা কিন্তু মেন একটা টপিক। এই সেটিংসটা অবশ্যই আপনাকে করতে হবে, এবং এতে করে কিন্তু আপনার ফোনের চার্জও কিন্তু অনেক কম কাটে। তো সেম প্রসেসে আপনি আবারও যাবেন থ্রি ডটে যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন সেটিংস। জাস্ট আপনি সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে আপনি একটা অপশন পেয়ে যাবেন চ্যাট। জাস্ট আপনি চ্যাট অপশনে একটা টাচ করবেন। চ্যাট অপশনে একটা টাচ করার পরে আপনি ফার্স্ট পেয়ে যাবেন ওয়ালপেপার। জাস্ট আপনি প্রথমত যাবেন ওয়ালপেপারে। তো আমি সেম প্রসেসে ওয়ালপেপারে ঢুকছি। ওয়ালপেপারে যাওয়ার পরে আপনি একটা নিচে একটা অপশন পেয়ে যাবেন চেঞ্জ। জাস্ট আপনি চেঞ্জ অপশনে একটা টাচ করবেন। চেঞ্জ অপশনে একটা টাচ করার পরে আপনি এই কর্নারে পেয়ে যাবেন সলিড কালার। জাস্ট আপনি সলিড কালারে টাচ করবেন। সলিড কালার থেকে আপনি জাস্ট এই জায়গাতে ব্ল্যাক কালারটাকে চুজ করবেন। তো সেম প্রসেসে জাস্ট আমি একটা ব্ল্যাক কালার নিলাম। তো জাস্ট আপনি নিচে দেখতে পারবেন সেট ওয়ালপেপার। জাস্ট আপনার সেট ওয়ালপেপারে টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটাকে ব্ল্যাক কালার হয়ে যাবে। ওকে, তারপরে আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসবার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন থিম। জাস্ট আপনার থিম অপশনে একটা টাচ করবেন। থিম অপশনে একটা টাচ করার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ডার্ক। জাস্ট আপনার ডার্ক মোডটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, তো ডার্ক মোডটাকে সিলেক্ট করে জাস্ট আপনারা ওকে করবেন। ওকে করবার পর আপনারা দেখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপটি কিন্তু ডার্ক মোড হয়ে যাবে, এবং আপনাদের হোয়াটসঅ্যাপটি কিন্তু খুব সহজে কিন্তু আগের থেকে প্রায় 90% চার্জ কিন্তু কম কাটবে। তাই অবশ্যই আপনারা এই তিনটা সেটিংস করে দেখতে পারেন। আশা রাখা যায় আপনাদের এই সেটিংসটা কাজে আসবে। সো আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়, অবশ্যই লাইক বাটনটি লাইক করবেন, এবং আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। সো আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।